নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার, ঠিক রাত 12টা থেকে 15ই নভেম্বর শনিবারের মধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে এই 6টি রাশির ভাগ্যস্থান শুভ, কর্ম অতি শুভ। আর্থিক দিক থেকে এই 6 রাশি প্রবল শক্তিশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন এই এলাকার মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মনের কারগ্রহ, অর্থাৎ চন্দ্রদেব মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেব কর্কট রাশি থেকে ইতিমধ্যে প্রবেশ করে গেছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে চন্দ্রদেব থাকবে আজ থেকে 15ই নভেম্বর শনিবার পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূল রয়েছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ। সম্মান সুখ প্রাপ্তি। ফাটকাতে অর্থ লাভ। সন্তান সুখ প্রাপ্তি। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে। তাই এই সময়টা আপনার রাগ বা আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া লাগতে চলেছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন। কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে, কোন কাজ করতে হবে, এই সময়টা কিন্তু আপনাদের মধ্যে এই পজিটিভ চিন্তাভাবনাগুলো আসবে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। 2 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার রাত 12টা থেকে 15ই নভেম্বর শনিবারের মধ্যে আপনার হঠাৎ করে আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন, কেননা আপনার রাশির ধনস্থানে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া চন্দ্রদেব কিন্তু 2টি গ্রহ নক্ষত্রে অতিক্রম করবে। গুপ্ত গ্রহ কেতুর নক্ষত্র দিয়ে অতিক্রম করবে, যুবরাজ গ্রহ বুধের নক্ষত্র অতিক্রম করবে। এই 2টি নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে মোড় ঘুরে যেতে পারে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। সম্মান সুখ প্রাপ্তি। বিদেশ যাত্রা শুভ। কর্মক্ষেত্র সফলতা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময়টা কিন্তু আপনি 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। কে বলতে পারে আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। গরিব থেকে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। তাই এই শুভ সময়টা আপনারা একটু অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটবেই ঘটবে। 3 নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার রাত 12টা থেকে 15ই নভেম্বর শনিবারের মধ্যে আপনার জীবন আসবে মহাপরিবর্তন, কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময়টা কিন্তু আপনার নানা জায়গা থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো করতে চলেছেন। হয়তো আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে। এই সময়টা কিন্তু সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। চন্দ্রদেব রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। তাই চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি এই সময়টা
প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আপনার কিন্তু এবার আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। চিন্তা মুক্ত আপনার হতে পারে। চন্দ্রদেব রয়েছে আপনার রাশির লাভের ঘরে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগারের কাজকর্মগুলো পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা হঠাৎ করে গরিব থেকে লাখপতি কোটিপতি হতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার রাত 12টা থেকে 15ই নভেম্বর শনিবারের মধ্যে আপনার জীবনে আসবে চরম উন্নতি। কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারছেন। যেই কাজগুলো করবেন কি করবেন না সিদ্ধান্ত নিতে পারছেন না, এবার কিন্তু আপনি সিদ্ধান্তগুলো নিতে পারবেন। শুভ সময় শুভ কাজগুলো আপনি এবার শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময়টা কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। রাতারাতি কিন্তু আপনার যেন কোটিপতি হতে চলেছেন। ফটকাতে অর্থ লাভ। 2-1 ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। তাই আপনাদের শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ রাত 12টা থেকে 15ই নভেম্বর শনিবারের মধ্যে আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, নতুন চাকরি পেতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। তাছাড়া আপনি হয়তো কোনো একটি কাজ শুরু করবেন, কিন্তু আপনি সেই কাজটি করতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনি সেই কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে 1 ঘর 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় জোড়া লাগতে চলেছে। নানা জায়গা থেকে, নানা দিক থেকে আপনারা কিন্তু উন্নতি করার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের কাজগুলো শুরু করতে পারেন। যে কোনো অসম্পূর্ণ কাজ, সেই কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার রাত 12টা থেকে 15ই নভেম্বর শনিবারের মধ্যে আপনার জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। কেননা আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে চন্দ্রদেব রয়েছে এবং সপ্তম ঘরে চন্দ্রদেব থাকাকালীন আপনার রাশিতেই চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। চন্দ্রদেব কিন্তু 2টি নক্ষত্র অতিক্রম করবে। কেতুর নক্ষত্রে অতিক্রম করবে, বুধের নক্ষত্র দিয়ে অতিক্রম করবে। তাই শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন। শুধুমাত্র একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। চন্দ্রদেব কিন্তু আপনাকে সঠিক কাজগুলো সঠিক সময়ের মধ্যে করে নেবে। তাছাড়া যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সুযোগ পাবেন। হয়তো আপনি কোনো কাজ শুরু করেছেন, সেই কাজটি আপনি বন্ধ করে দিয়েছেন, এই সময়টা সেই কাজটা শুরু করতে পারেন। কঠিন হলেও সেই কাজগুলো সহজে কমপ্লিট করতে পারেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে 1 ঘর 2 ঘর লটারি কাটতে পারেন। অনেক দিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি এই সময় কিন্তু আলোচনা করতে পারেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন।
সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনাদের জন্ম কুণ্ডলিতে যদি চন্দ্রদেব শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, তাহলে নিশ্চিত করে আপনি জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, বাধা বিঘ্ন হতে পারে। তাই এই বিষয়গুলোকে তো আপনাকে জানতে হবে। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে চন্দ্রদেব যদি অশুভ অবস্থা থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।